আমরা বিবিএস ডিগ্রি থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং একের অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি এই অধ্যায়ের ক্লাস আমরা দেখছিলাম। গতদিন আমাদের সর্বশেষ যেটা হয়েছিল, সর্বশেষ কত নাম্বার হয়েছিল মনে আছে? 6 নাম্বার। 6 নাম্বার পর্যন্ত হয়েছিল। আচ্ছা, আমরা 7 নাম্বার অঙ্কটা একটু দেখব। এটা আমাদের ঠিক আগের অঙ্কের মতোই, এই অঙ্কটা তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, তো অঙ্কটা পড়ে আগে আমাদের বুঝতে হবে, অঙ্কটা পড়ে বুঝতে হবে যে কি জাবেদা চেয়েছে, আমাদের বেশি মূল্যে বিক্রি করেছি না কম মূল্যে বিক্রি করেছি, এটা আমাদের দেখতে হবে। আচ্ছা, তো 7 নাম্বার দেখবো। এটা এসেছিল 14তে এসেছিল, মার্চে 2014তে এসেছিল। তো বলা আছে এরকম: Amin Limited reported the following accounts in the stockholder equity section of its December 31, 2014 balance sheet. আচ্ছা, আমিন লিমিটেডের নিম্নে স্টক হোল্ডার ইকুইটি সেকশনের উদ্ধৃতি সমূহ ডিসেম্বর 31, 2014। এখানে আমাদের বলা আছে কমন স্টক বরাবর আমাদের আগেও ঠিক এরকম ভাবেই ছিল। কমন স্টক আমাদের বাজারে দেওয়া আছে, অর্থাৎ কত টাকার? 1 লক্ষ টাকা ছাড়া আছে, 1 লক্ষ টাকার শেয়ার বিক্রি করা আছে। শেয়ার সংখ্যা হচ্ছে কত? শেয়ার সংখ্যা হচ্ছে 1 লক্ষ অথরাইজ শেয়ার, মানে 1 লক্ষ শেয়ার নিয়ে নিবন্ধিত হয়েছে, বাট বলা আছে যে 20,000 শেয়ার ইস্যু, মানে 20,000 শেয়ার ইস্যু করেছে, মানে 20,000 শেয়ার বিক্রি করেছে। তাহলে প্রতি শেয়ারের দাম কত ছিল? এখানে এই যে 5 টাকা দেওয়া আছে, তার মানে 20,000 গুণন 5 সমান 1 লক্ষ টাকা, তাই না? আচ্ছা, তারপরে বলা আছে যে অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল আমাদের কত আছে? 1,25,000 টাকা। এটা অতিরিক্ত যে অর্থটা আমরা পেয়েছি, অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল ইন কমন স্টক 1,25,000 টাকা। রিটেন আর্নিংস আমাদের দেওয়া আছে 4,50,000 টাকা। আচ্ছা, এই উদ্ধৃত সমূহ এখানে দেওয়া আছে। নিচে বলা আছে during 2015 Amin Limited took part in the following transaction concerning stockholder equity. 2015 আমিন লিমিটেডের কি ছিল? নিম্ন লেনদেনগুলি ছিল, নিম্ন লেনদেনগুলি অংশবিশেষ ছিল স্টক হোল্ডার ইকুইটি সম্পর্কিত। আমাদের 1 নম্বরে বলা আছে পারচেজ কত? 1700 শেয়ার অফ ইটস আউটস্ট্যান্ডিং কমন স্টক ফর টাকা 40 পার শেয়ার। আমরা 1700 শেয়ার কি করেছি? ক্রয় করেছি। কিসে? অফ ইটস আউটস্ট্যান্ডিং কমন স্টক, মানে যে শেয়ারটা বাজারে অলরেডি ছাড়া আছে তার 1700 শেয়ার আমরা ক্রয় করেছি। অর্থাৎ 20,000 শেয়ার যে আমাদের বাজারে ছাড়া ছিল তারই মধ্য থেকে 1700 শেয়ার ক্রয় করে নিচ্ছি। কত টাকা করে নিচ্ছি? 40 টাকা করে নিচ্ছি। আচ্ছা, যে শেয়ার বাজারে ছাড়া ছিল, ইস্যু করা ছিল, সেই শেয়ার ক্রয় করলে সেই শেয়ারের নামটা কি হয়ে যায়? সেই স্টকের নামটা কি হয়ে যায়? ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক, ইয়েস, থ্যাংক ইউ। তাহলে ট্রেজারি স্টক আমরা এখানে ক্রিয়েট হবে ট্রেজারি স্টক 1700 শেয়ার গুণন 40, তাই না? আচ্ছা, তো আমিন লিমিটেড ইউজ কস্ট মেথড, কস্ট মেথডে সে ইউজ করে। আচ্ছা, কস্ট মেথড আমাদের এখানে শেয়ার ছাড়া ছিল 5 টাকা করে, আমরা সেটা ট্রেজারি স্টকটা কিনে নিলাম 40 টাকা করে। এই 40 টাকা ধরে আমাদের ট্রেজারি স্টক পরবর্তীতে বিক্রি করব 40 টাকা ভ্যালু ধরে, অর্থাৎ 40 টাকার বেশি বিক্রি করলে আমাদের পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস হবে ক্রেডিট, আর 40 টাকার কম বিক্রি করলে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ডেবিট হবে। আচ্ছা, তাহলে আমরা জাবেদাটাও দেখি একসঙ্গে।
আচ্ছা, তাহলে এখানে আমরা লিখব এ নাম্বার আমরা দেব, এ নাম্বার দিয়ে ডেট 2014 আনলিমিটেড জার্নাল এন্ট্রিজ, এটা কোম্পানির নাম ধাম কিন্তু লিখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করছি, আমরা 1700 শেয়ার ক্রয় করে নিচ্ছি 40 টাকা করে। তাহলে ট্রেজারি স্টকের জন্য জাবেদা কি হবে আমাদের, ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট, জি থ্যাংক ইউ ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, এটা ট্রেজারি স্টক যদি ক্রয় করা হয়, ট্রেজারি স্টক যদি ক্রয় করা হয় তাহলে ট্রেজারি স্টক ডেবিট আর ক্যাশ ক্রেডিট, তাহলে সেই জাবেদা এখানে দিয়েছি ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট 1700 শেয়ার গুণন 40 সমান সমান এত টাকা, তাই না? এটা তো সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, তারপরে বলা আছে, তারপরে 2 নম্বরে বলা আছে রি ইস্যু। রি ইস্যু মানে কি, পুনঃ ইস্যু আমরা করেছি, মানে পুনঃ বিক্রি করেছি। কত পুনঃ বিক্রি করা কোনটা, এই যে 1700 শেয়ার যেটা ক্রয় করলাম এটা আবার রি ইস্যু করেছি, মানে ইস্যুকৃত শেয়ার ক্রয় করে নিছি, ক্রয় করে নেওয়ার পর সেটা আবার কি করেছি, ইস্যু করেছি। তার মানে ট্রেজারি স্টক ইস্যু করেছি, রি ইস্যু কত, 700 ট্রেজারি শেয়ার টাকা 30, তাহলে আমাদের কিনা ছিল কত করে, 40, বিক্রি করলাম কত, 30 টাকা। তাহলে আমাদের ক্ষতি হলো কত, মানে লসে বিক্রি করলাম 10 টাকা, 10 টাকা লসে বিক্রি করলাম। তাহলে এই 10 টাকা লসে বিক্রি করলে এই 10 টাকার নাম কি বলতো, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস, না তাই না, অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস হবে স্যার, ডেবিট দিকে হবে। হ্যাঁ, ডেবিট দিকে হবে, তাই না? তাহলে এখানে আমরা জাবেদা ঠিক করে নেব ক্যাশ ডেবিট। আমরা এখন খেয়াল করো এখানে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস, আমরা এই যে শেয়ার আমরা যেটা বিক্রি করতেছি ট্রেজারি স্টক, তাহলে ট্রেজারি স্টক যেটা বিক্রি করতেছি এই ট্রেজারি স্টক বাবদ আমাদের কি লাভ ছিল, আগে থেকে লাভ ছিল কি, মানে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ক্রেডিট ছিল ট্রেজারি স্টক বাবদ, এখানে ছিল, কিন্তু এটা হচ্ছে কমন স্টকের। এই যে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস যেটা এখানে যেটা দেওয়া আছে, আমাদের ব্যালেন্স যেটা দেওয়া আছে, এই ব্যালেন্সটা হচ্ছে আমাদের কমন স্টকের ব্যালেন্স। আর ট্রেজারি স্টক বিক্রি করে লাভ কি করেছিলাম আমরা আগে থেকে, ছিল না, কারণ সবেমাত্র কিনছি, কিনে আবার বিক্রি করতেছি, তাহলে আমাদের কি হয়েছে, লস হয়েছে, সেটা লাভ হয়নি। তাহলে যদি লস হয়, তাহলে লস হলে কি করব, আমাদের রিটেন আর্নিং থেকে আমরা এটা পূরণ করব। এখানে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস রাখা বা এই হিসাবটা ক্রিয়েট করা যাবে না, তৈরি করা যাবে না, কারণ কি এই বাবদ আমাদের লাভ ছিল না। আমাদের ট্রেজারি স্টক বাবদ যদি কোনো লাভ থাকতো, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ট্রেজারি স্টক, তখন সেখান থেকে আমরা সেই ক্ষতি হলে সেই ক্ষতিটা আমরা পূরণ করতাম, কিন্তু এখন তো আমাদের লাভ নাই, সবেমাত্র কিনে আমরা বিক্রি করে লস হয়েছে, তাহলে এই লসটা ক্ষতিটা পূরণ করবো কার মাঝে, এই যে আমাদের যে সঞ্চিত লাভ ছিল রিটার্ন আর্নিং, এখান থেকে আমরা লসটা ক্ষতিটা পূরণ করব। অর্থাৎ পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস যেটা ডেবিট ছিল, ডেবিট হওয়ার কথা ছিল, সেটা ডেবিট ওইটা না করে আমরা ডেবিট কি করব, রিটার্ন আর্নিং করব। এটা কি বুঝতে পেরেছ সাপা? স্যার আরেকবার একটু বুঝাই দেন। আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা শাকিরা বুঝতে পেরেছ? স্যার আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ওকে, ঠিক আছে, না বুঝলে আরো বেশি ভালো, কারণ এখানে বলার সুযোগ থাকবে। আচ্ছা, এই যে অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল, এটা তো আমাদের লাভ, তাই না, মানে অতিরিক্ত মানি আমাদের এখানে দেওয়া আছে ব্যালেন্স, এটা কার, আমাদের স্টক কত ধরনের, স্টক 3 ধরনের, প্রিফার্ড, কমন আর ট্রেজারি। তাহলে এই যে এই প্রফিট যেটা দেওয়া আছে এটা হচ্ছে কমনের অতিরিক্ত অর্থ, এটা আমরা নিয়েছিলাম, এখানে বলা নাই ওই জন্য এটা কমন স্টকের। এখন 1700 শেয়ার আমরা ক্রয় করে নিচ্ছি, তখন আমাদের ট্রেজারি স্টক সৃষ্টি হয়েছে, তাই না? জি স্যার। এখন ট্রেজারি স্টক সৃষ্টি হয়েছে,
ট্রেজারি স্টক বাবদ কি আমাদের লাভ আগে থেকে লেখা ছিল? মানে 1 নাম্বার এই জার্নাল যেটা দিচ্ছি, জাবেদার আগে কি আমাদের ট্রেজারি স্টকের লাভ ছিল? না স্যার। লাভ ছিল না। তাহলে লাভ ছিল না, কিন্তু লাভের আগে আমাদের লস হয়ে গেছে, তাই না? জি। তাহলে লস হলে আমাদের সাধারণত পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ডেবিট হয়, তাই না? হ্যাঁ। তাহলে এখন আমাদের যেহেতু আগে থেকে লাভ নেই, সেহেতু আর এটা ডেবিট করা যাবে না। যদি আগে থেকে সঞ্চিত অর্থ আমাদের লাভ থাকতো, সে লাভ থেকে আমরা এই ক্ষতিটা পূরণ করতাম। তাহলে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ডেবিট করতাম, অর্থাৎ আমাদের ট্রেজারি স্টক বাবদ আমাদের কোনো লাভই নেই। এখানে ধরো ট্রেজারি স্টকের লাভ আমরা জমা করে রাখি, এটা জিরো। এখন এখান থেকে আমাদের তো কোনো ক্ষতি বা কোনো খরচ মোচন করার মতো কোনো অর্থই নেই। তা না থাকলে আমাদের যে সঞ্চিত অর্থ আছে রিটেন আর্নিং, এখান থেকে আমাদের সেই লাভ মানে সেই ক্ষতিটা পূরণ করব আমরা। অর্থাৎ ট্রেজারি স্টক যদি আমরা বিক্রি করে যদি ক্ষতি হয়ে থাকে, তাহলে ক্ষতির অর্থ ট্রেজারি স্টকের লাভ যদি আগে থেকে জমা থাকতো, তাহলে সেখান থেকে পূরণ করতাম, না থাকলে আমাদের রিটার্ন আর্নিং থেকে পূরণ করব। কথা কি বোঝা গেছে না যায়নি? জি স্যার, স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখানে এই জিনিসটা দেখো। আচ্ছা, এখানে নেই। আচ্ছা, তাহলে এটা কি বুঝতে পেরেছো তোমরা? এই যে দেখো, এখন ক্যাশ হচ্ছে ডেবিট। কত টাকা করে বিক্রি করলাম? এখানে বিক্রি করেছে কত শেয়ার? 700 শেয়ার 30 টাকা করে বিক্রি করছি। তাহলে ক্যাশে হচ্ছে 700 শেয়ার গুণন 30 সমান কত হবে? 3 7 21,000। এখন যেটা লস হয়েছে 10 টাকা করে, সেটা আমরা পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস আমরা লিখতাম, কিন্তু এখানে আমরা সেটা লিখবো না। এখানে কি লিখবো? রিটেন আর্নিং লিখবো। কারণ কি, আমাদের পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস বাবদ লাভ আগে থেকে ছিল না, ওই জন্য রিটেন আর্নিং আমরা লিখবো। রিটেন আর্নিং থেকে আমাদের এই ক্ষতিটা বা খরচটা মোচন করব, মানে কমিয়ে দেবো রিটেন আর্নিং। তাহলে কত হবে? 700 গুণন 10 সমান 7,000। আর টোটাল ট্রেজারি স্টক হবে কত? 700 গুণন 40 টাকা করে। 40 টাকা করে শেয়ার কিনা ছিল আমাদের, সেই 40 টাকা করে এখানে ক্রেডিট হবে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে বলা আছে, আমরা 1 নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম। তারপরে বলা আছে ডিক্লেয়ার 10% স্টক ডিভিডেন্ড। আমরা কি করেছি? 10% স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছি অন দ্য আউটস্ট্যান্ডিং কমন স্টক। আউটস্ট্যান্ডিং বলতে আমাদের যে কমন স্টক বাজারে অলরেডি ছাড়া আছে, তার উপর আমরা কি করেছি? স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছি। তারপরে বলা আছে যে হোয়েন দ্য স্টক সেলিং, টাকা কত? 45 টাকা করে। আমাদের স্টকের দাম ছিল কত টাকা করে বলতো? 40 টাকা। এখন খেয়াল করে এখানে যে আমাদের স্টক, এটা যেটা বিক্রি করছি না, এই যে স্টক ডিভিডেন্ড যেটা ডিক্লেয়ার করতেছি, এটা ডিক্লেয়ার কোন শেয়ারের উপর ডিক্লেয়ার করতেছি? সবসময় যেটা যেটা বাজারে ছাড়া আছে কমন স্টকের উপর ডিক্লেয়ার করি এটা। তাহলে কমন স্টক আমাদের কত টাকা করে দাম ছিল? কমন স্টক কত টাকা করে দাম ছিল? 5 টাকা করে। 5 টাকা করে। সেই 5 টাকা দাম ছিল, সেটা এখন আমরা স্টক ডিভিডেন্ড লোকজনকে, যারা শেয়ার কিনা ছিল, তাদেরকে আমরা 10% শেয়ার দিব। অর্থাৎ কেউ যদি 100টা শেয়ার কিনে থাকে, তাকে আমরা 10টা শেয়ার দিব। কিন্তু 10টা শেয়ার দিব, 10টা শেয়ারের দাম কত হবে সেটা এখানে বলা আছে, যে আমরা দাম ধরে দিচ্ছি 45 টাকা করে, কিন্তু দাম তো অ্যাকচুয়ালি হচ্ছে 5 টাকা করে। তাহলে কয় টাকা করে বিক্রি করছে? 45 টাকা। তাহলে 40 টাকা আমাদের কি হচ্ছে? লাভ হচ্ছে। 40 টাকা আমাদের লাভ হচ্ছে। তাহলে এটা আমরা এখানে দেখো যে আমরা লিখবো স্টক ডিভিডেন্ড যদি ঘোষণা করে, আমাদের জাবেদা কি হবে? এই যে ঘোষণা করা হলে, স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হলে, এই যে ঘোষণা করা হলে এখানে এই যে স্টক ডিভিডেন্ড, তাহলে এখানে লিখবো রিটেন আর্নিং ডেবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ক্রেডিট, আর এখানে আছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস হচ্ছে ক্রেডিট। স্টক ডিভিডেন্ড সবসময়ের জন্য বেশি মূল্যে ঘোষণা করে, এটা মাথায় রাখবে। স্টক ডিভিডেন্ড সবসময় বেশি মূল্যে ঘোষণা করে। তাহলে এখানে আমরা লিখবো রিটেন আর্নিং ডেবিট, ঠিক ওই জাবেদাটাই এখানে লিখেছি, রিটেন আর্নিং ডেবিট
কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল, এটা হচ্ছে ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ক্রেডিট। তাহলে কত টাকা আমরা স্টক ডিভিডেন্ড আমরা দিব সেই জিনিসটা আগে আমরা এখানে দেখব। রিটেন আর্নিং হবে কত? রিটেন আর্নিং হবে আমরা কত শেয়ার আমরা করতেছি এটা খেয়াল করা আগে। যে শেয়ার আমাদের ছিল কত প্রথম থেকে? প্রথমে শেয়ার ছিল কত বাজারে ছাড়া? একবার প্রথম শুরুতে যাও 1 লক্ষ। না, 1 লক্ষ অথরাইজ, এই যে 20,000 শেয়ার ইস্যু করা ছিল, তাই না? তাহলে 20,000 শেয়ার আমাদের মার্কেটে ছাড়া ছিল। 20,000 এর মধ্য থেকে আমরা কিনে নিলাম কত? 1700। তাহলে 1700 কিনে নিলে তার 1700 মাইনাস করতে হচ্ছে, তাই না? মাইনাস করে নিলে তাহলে মার্কেটে ছাড়া আছে 18,300 শেয়ার, তাই না? জি স্যার। আবার বিক্রি করছি কত পরে? 700। বিক্রি করেছি পরে হচ্ছে 700। তাহলে 700 শেয়ার এখন কি করব আমরা? আবার যোগ করব এর সাথে। তাহলে মার্কেটে ছাড়া আছে কত শেয়ার? 700। 1900। টোটাল হচ্ছে 19,000। 19,000, তাই না? তাহলে এই 19,000 শেয়ার মার্কেটে ছাড়া আছে, এই 19,000 শেয়ার ছাড়া আছে, তারই 19,000 এর কত পার্সেন্ট স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করছি? 10%। 10%। তাহলে 19,000 গুণন 10% সমান সমান কত? 1900। তাহলে 1900 শেয়ার আমরা কি করেছি? স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছি। তাহলে এখানে আমরা লিখব রিটেন আর্নিং 1900 গুণন 45 টাকা করে আমরা স্টক ডিভিডেন্ড ঘোষণা করছি। তারপরে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল কত হবে? 1900 গুণন 5 টাকা করে মূল্য ছিল, আর অতিরিক্ত পাচ্ছে কত? 40 টাকা করে। তাহলে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার কমন স্টক কত? 1900 গুণন 40, তাই না? 1900 গুণন 40, তাহলে করলে আমাদের এই টাকা হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটাকে বুঝতে পেরেছো এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, সহজে আছে, একটুখানি মাথা ঠান্ডা রেখে একটু অঙ্ক করবে, এই জাবেদাগুলো সহজে আছে। সাকারা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন দেখো, তারপরে আছে আমরা ঘোষণার এন্ট্রি দিলাম, তারপরে বলা আছে ইস্যু দা স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড কি করেছি? ইস্যু করেছি। তাহলে স্টক ডিভিডেন্ড যদি ইস্যু করে থাকি, এই যে স্টক ডিভিডেন্ড যদি ইস্যু করে থাকি, তাহলে ইস্যু করা মানে কি? আমরা প্রদান করেছি, স্টক প্রদান করব। তা প্রদান করলে এখানে যেটা ক্রেডিট করেছিলাম কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল, যেটা আমরা ক্রেডিট করেছিলাম সেটা এখন কি করব? ডেবিট করব। আর কমন স্টক আমরা কি করব? ক্রেডিট করব। তাহলে এখানে আমরা জাবেদা দিব, এই যে এখানে যেটা ক্রেডিট ছিল সেটা এই যে এখানে ডেবিট করব, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট আর কমন স্টক ক্রেডিট। কত শেয়ার দিব আমরা? এই যে এখানে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল বাবদ কত টাকা লেখা ছিল, ঠিক এই টাকাটার এখানে এন্ট্রি দিব, 9,500, 9,500। আচ্ছা, তারপরে আমাদের বলা আছে 5 নাম্বার, ডিক্লেয়ার দ্য অ্যানুয়াল 2015 বার্ষিকী আমরা ডিক্লেয়ার করছি টাকা 2 পার শেয়ার ডিভিডেন্ড, মানে 2 টাকা করে শেয়ার ডিভিডেন্ড দিচ্ছি অন কমন স্টক। কমন স্টকের উপর আমরা 2 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছি, লভ্যাংশ দিচ্ছি। দিস ডিভিডেন্ড আর পেয়েবল ইন 2016। এই ডিভিডেন্ড প্রদেয় হবে 2016 সালে। তাহলে আমরা 2015-তে আমরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করলাম, সেটা প্রদান করব 16-তে। তাহলে আমরা ডিক্লেয়ার যেটা করছি এই ডিভিডেন্ডের নাম কি বলতো? কোন মানে কি বলে, স্টক ডিভিডেন্ড না হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড? এখানে বলা ছিল কি স্টক ডিভিডেন্ড বলা ছিল, এটা স্টক ডিভিডেন্ড। এখানে কি বলা আছে? ডাইরেক্ট টাকা দেওয়া আছে, টাকা পার শেয়ার, মানে প্রতি শেয়ারে টাকা দিচ্ছে, স্টক দিচ্ছে না। তার মানে এটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড, তাই না? এটা কি বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, দেখো আগে যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছি খেয়াল করো,
আগে যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছি 10% স্টক ডিভিডেন্ড, এখানে স্টক ডিভিডেন্ড লেখা ছিল মানে শেয়ার দিচ্ছে, এখানে নগদ টাকা না। আর 5 নম্বরে বলা আছে ডিক্লেয়ার অ্যানুয়াল 2015 বার্ষিকী স্টক ডিভিডেন্ড, আমরা কমন স্টক ডিভিডেন্ড ডিভিডেন্ড ঘোষণা করছি। টাকা, এখানে টাকা বলা আছে দেখো 2 পার শেয়ার, মানে প্রতি শেয়ারে 2 টাকা করে দিবে। তাহলে এখানে টাকা দিচ্ছে আর এখানে টাকা দিচ্ছে না, এখানে দিচ্ছে শেয়ার আর এখানে দিচ্ছে টাকা। শেয়ার দিচ্ছে ওই জন্য এটার নাম হচ্ছে স্টক ডিভিডেন্ড, আর এখানে টাকা দিচ্ছে ওই জন্য এটার নাম হচ্ছে কি ক্যাশ ডিভিডেন্ড। বুঝতে পেরেছ? আচ্ছা, ক্যাশ ডিভিডেন্ড যদি দিয়ে থাকে তাহলে ক্যাশ ডিভিডেন্ডের আমাদের জামাটা কি সহজ, ক্যাশ ডিভিডেন্ডের ইয়ে করা একবারে সহজ। তাহলে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে, এই যে ঘোষণা করলে কি হবে, এই ক্যাশ ডিভিডেন্ড রিটেন আর্নিং ডেবিট আর ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। তাহলে এটা আমরা এখানে লিখেছি রিটেন আর্নিং ডেবিট আর ডিভিডেন্ড পেয়েবল কমন স্টক, বা শুধু কমন লিখলেও হবে ক্রেডিট। এখন এখানে কত টাকা দিচ্ছি, কত টাকার আমরা দিচ্ছি। আগে শেয়ার কত ইস্যু করা ছিল আমাদের মার্কেটে? 19,000 শেয়ার ছিল, তাই না? এই যে 19,000 শেয়ার ছিল, 19,000 শেয়ারের উপর আবার 10% করে 1900 শেয়ার আবার লোকজনকে দিচ্ছি। তাহলে মোট শেয়ার সংখ্যা কত হবে? 19,000 শেয়ার আগে থেকে ছিল, আবার নতুন করে দিচ্ছে হচ্ছে 1900। 19,000 আগে থেকে ছিল, হ্যাঁ নতুন করে দিচ্ছে 1900, তার মানে 20,900 শেয়ার। 20,900 শেয়ার এখন মার্কেটে ছাড়া আছে। তাহলে 20,900 শেয়ার গুণন কত? 2 টাকা করে দিব প্রতি শেয়ারে। তাহলে এখানে হবে এই যে 19,000 শেয়ার যোগ 1900 সমান 20,900 গুণন 2 করলে 41,800 টাকা, আর এদিকে ডিভিডেন্ড পেয়েবল হবে 41,800 শেয়ার। এখন এখানে ডিভিডেন্ডটা পেয়েবল হবে কখন, মানে প্রদেয় হবে কখন, প্রদান করব কখন? 16তে। তাই এর জাবেদা আর দেওয়ার প্রয়োজন নেই আমাদের। এখন তারপরে বলা আছে, তারপরে আর কিছু বলা নেই আমাদের। এ নাম্বারে আমরা করলাম জার্নাল এন্ট্রিজ টু দ্য রেকর্ড দ্য ট্রানজেকশন ডিসক্রাইব অ্যাবভ। আচ্ছা, এটা তো আমরা জার্নালাইজ করলাম। বি নাম্বার বলছে আমাদের স্টক হোল্ডার ইকুইটি সেকশন। এটা প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমাদের কাহিনী একই, প্রত্যেকটা অঙ্কে কাহিনী একই। তাহলে এখানে আমাদের জাবেদা আমরা করলাম। এখন স্টক হোল্ডার ইকুইটি সেকশনে আমাদের দেখাতে হবে। স্টক হোল্ডার ইকুইটি সেকশনে কি কি থাকে বলতো, মনে আছে? আমরা প্রথমে লিখি কি অথরাইজ ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল, হ্যাঁ, তারপরে পেইড ইন ক্যাপিটাল, তারপরে রিজার্ভ এন্ড সারপ্লাস, তাই না? রিজার্ভ এন্ড সারপ্লাস, তারপরে আমরা মাইনাস করি কি ট্রেজারি স্টক, তাই না? এটা কোনো কথা নয়, আগে এটা মনের মধ্যে গেঁথে নিতে হবে, আমাদের এই দফাগুলো থাকে। তাহলে আমরা এখন এই ইয়েটা করব, এখন স্টক হোল্ডার ইকুইটি সেকশনটা করব, দেখিয়ে। আচ্ছা, তাহলে আমরা আমাদের এখানে বলা নাই, আমরা যদি এটা একটু নিজে হাতে করি তাহলে এরকম ভাবে হবে। আচ্ছা, তোমরা বলবে, আমি এটা লিখবো, তোমরা একটু হেল্প করবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝেছো কিনা। আচ্ছা, কোম্পানির নাম লিখতে হবে। এখানে কোম্পানির নাম হচ্ছে আমাদের কি আমিন লিমিটেড। তাহলে এখানে আমরা লিখবো আমিন লিমিটেড। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট বি, না? এটা লিখবো আমিন লিমিটেড। আমিন লিমিটেড ব্যালেন্স শিট। অ্যাজ এট ব্যালেন্স শিট, অনেকে এই যে শুধু পার শেয়ার লেখে, বা স্টক হোল্ডার ইকুইটি সেকশন এটাও লেখে, পার শেয়ার এ কথাও লেখে। অ্যাজ এট ডিসেম্বর 31, 2015। এখানে আমরা লিখবো পার্টিকুলার, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে টাকা। তাহলে প্রথমে কি লিখবো আমরা বলতো? অথরাইজ ক্যাপিটাল। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ।
প্রথমে লিখবো আমরা অথরাইজ ক্যাপিটাল, আমরা হেডিং দেব কি অথরাইজ ক্যাপিটাল। অথরাইজ ক্যাপিটাল। আচ্ছা, অথরাইজ ক্যাপিটাল এখানে দেখো, খেয়াল করো, অথরাইজ ক্যাপিটাল আমাদের এখানে দেওয়া আছে, ধরো কোনো অঙ্কে দেওয়া নেই, এখানে দেওয়া আছে তাই না, কোনো অঙ্কে দেওয়া নেই, তখন আমরা কিরকম ভাবে লিখবো, এরকম ভাবে ডট 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 এইরকম শেয়ারস অ্যাট দ্য রেট অফ টাকা 5 ইচ, বা শুধু 5 দিলেও হবে, দিয়ে এখানে আমরা হয় না কেন, এখানে আমরা এরকম ডট ডট এখানে লিখে এটা এরকম ক্রস করে দিই, ঠিক আছে? এটা বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, যেহেতু এখানে আমাদের কি দেওয়া আছে, 1 লক্ষ শেয়ার দেওয়া আছে, তাহলে আমরা এখানে এটা ডট ডট দিব না, ডট ডট দেওয়ার সুযোগ নেই, এখানে আমরা কি লিখবো তখন 1 লক্ষ শেয়ার, 1 লক্ষ শেয়ারস অ্যাট দ্য রেট অফ 5, তাহলে কত হবে আমাদের 1 লক্ষ। 1 লক্ষ গুণ 5 সমান সমান 5 লক্ষ না? জি স্যার। প্লাস শেষ। আচ্ছা, অথরাইজ গেল, এখন লিখবো কোন শেয়ার, অথরাইজের পর পেইড ইন ক্যাপিটাল। হ্যাঁ, পেইড ইন ক্যাপিটাল বা পেইড আপ ক্যাপিটাল। তাহলে পেইড আপ ক্যাপিটাল এখানে আমরা এখন লিখবো কত আমাদের শেয়ার বাজারে ছাড়া আছে, বাজার ছাড়া আছে কত শেয়ার, 20,000। হ্যাঁ 20,000 শেয়ার। বাজারে ছাড়া আছে আমাদের 20,000 না তো, বাজারে ছাড়া আছে 20,900। 20,900 না স্যার? হ্যাঁ 20,900। 20,900 বের করলাম, 20,900 শেয়ার জি স্যার। বাজারে ছাড়া আছে, তাহলে আমরা এখানে লিখবো কত, 20,900, এটা আবার যোগ বিয়োগ করে দেখাবো আমরা, এখানে দেখো, না স্যার, লাগবে না স্যার। আচ্ছা, তাহলে এখানে 20,900 আর আমি ইয়া করলাম না, না তারা একবার বলি, তা নাহলে আবার ইয়া হবে, বুঝতে পারবো না। 20,900 এখানে কত শেয়ার ছাড়া আছে, এখানে প্রথমে ছাড়া আছে হচ্ছে 20,000, তাহলে 20,000 শেয়ার আমাদের ছাড়া ছিল, এখানে আমরা যদি লিখি এরকম ভাবে যে 20,000 শেয়ার, স্যার এটা তো বুঝতে পারছি। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, তাহলে এটা আমি আর লিখলাম না, তাহলে 20,900 শেয়ারস অ্যাট দ্য রেট অফ টাকা কত হবে 5 ইস, তাহলে 20,900 গুণন 5 কত হয়, 1,04,500। 1,04,500। আচ্ছা, তাহলে আমাদের এখানে তো শুধুমাত্র কমন স্টকই আছে তো, তাই না, প্রিফার্ড স্টক তো নেই, জি স্যার। তাহলে এটা আমরা ডাইরেক্ট এখানে লিখবো, ডাইরেক্ট এখানে লিখবো আমরা 1,04,500। আচ্ছা, এখন আমরা লিখবো পেইড ইন ক্যাপিটাল একটাই আমাদের আছে কমন স্টক শুধু, এখন লিখবো রিজার্ভ এন্ড সারপ্লাস, হেডিং কি আসবে, রিজার্ভ এন্ড সারপ্লাস, রিজার্ভ এন্ড সারপ্লাস, রিজার্ভ এন্ড সারপ্লাস হেডিং আসলো, হেডিং এ এখানে আমাদের রিজার্ভ এন্ড সারপ্লাসে এখানে খেয়াল করো, আমাদের প্রথমে আমরা লিখবো রিটেন আর্নিংটা লিখবো, বা পেইড ইন ক্যাপিটাল এক্সেস যেটা, সেটাও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে রিটেন আর্নিং লিখবো প্রথমে আমরা, তাহলে রিটেন আর্নিংটা লেখো, রিটেন আর্নিং রিটেন আর্নিং এর ব্যালেন্স কত টাকা ছিল, 4,50,000 না? জি স্যার। তাহলে 4,50,000 টাকা আমাদের ব্যালেন্স ছিল, 4,50,000। তারপরে রিটেন আর্নিং আমাদের জাবেদায় কি করছিলাম দেখো,
ডেবিট রিটেন আর্নিং একবার আমাদের ইয়া হয়েছিল, যে এই যে এখানে দেখো রিটেন আর্নিং আমাদের 700। একবার ডেবিট হয়েছে মানে কি কমে গিয়েছে, তাই না? আবার রিটেন আর্নিং ডেবিট হয়েছে, কমে গিয়েছে, আবার রিটেন আর্নিং ডেবিট হয়েছে। তাহলে কত হয়েছে এখানে? এটা হচ্ছে 7,000, এটা হচ্ছে কত 85,500, আর এটা হচ্ছে 41,800। এই তিনটা মাইনাস করতে হবে। তাহলে রিটেন আর্নিং হচ্ছে কত, এখান থেকে মাইনাস হবে 7,000, মাইনাস তারপর কত হবে 85,500, তাই না? জি স্যার। 85,500। তারপরে আছে রিটেন আর্নিং কত 41,800, এটা ডেবিট হয়েছে, ডেবিট গুলো সম্পূর্ণ মাইনাস হবে। রিটেন আর্নিং এর বেসটা হচ্ছে ক্রেডিট, যদি এটা ডেবিট হয় কমে যায়। তাহলে 41,800 আমরা মাইনাস করবো, তাহলে 41,800, তাহলে মাইনাস করলে কত আসে? 3,15,700। 3,15,700। ওকে, আমাদের রিজার্ভ এন্ড সারপ্লাসে কি কি আসে? রিটেন আর্নিং আসে আর পেইড ইন ক্যাপিটাল এক্সেস আসে, তাই না? তাহলে এখানে আমাদের লেখা ছিল কি অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল এক্সেস, তাই না? তাহলে এখানে আমরা লিখবো অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল, অ্যাডিশনাল পেইড ইন এক্সেস কত টাকা ছিল আমাদের? এটা ছিল কত, এটা মিশিয়ে দিই। 1,25,000। হ্যাঁ, 1,25,000 ছিল আমাদের। এই যে অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল 1,25,000 টাকা ছিল। তাহলে আমাদের জাবেদায় কি কি ঘটনা ঘটে গেছে? পেইড ইন ক্যাপিটাল 76,000। তাহলে এখানে আমাদের পেইড ইন ক্যাপিটাল কোথায় কোথায় আছে? এই যে পেইড ইন ক্যাপিটাল শুধু একটা আছে, আর আছে আর নাই। তাহলে 76,000 ক্রেডিট হয়েছে, তার মানে কি যোগ হবে না বিয়োগ হবে বলো তো? যোগ হবে, হ্যাঁ। তাহলে আমাদের ছিল পেইড ইন ক্যাপিটাল, ক্যাপিটাল ব্যালেন্স ছিল হচ্ছে আমাদের 1,25,000। তাহলে 1,25,000 টাকা এখানে ব্যালেন্স আমরা লিখলাম, 1,25,000 টাকা যোগ কত, ওখানে কত হয়েছে 76,000 টাকা, তাই না? এই যে 76,000। তাহলে আমাদের এই যে পেইড ইন ক্যাপিটাল এটা হচ্ছে কত 76,000 টাকা। এই 76,000 টাকা জাস্ট যোগ করবে এর সাথে, যোগ 76,000 করলে কত হচ্ছে সাফা? 2,01,000। 2,01,000। আর কোনো পেইড ইন ক্যাপিটাল আছে এখানে? না, পেইড ইন ক্যাপিটাল নেই। ট্রেজারির বা কোনো কিছু নেই এরকম। তাহলে পেইড ইন ক্যাপিটাল না থাকলে আমরা এখানে এই দুটো যোগ করব, যোগ করলে কত হচ্ছে? 5,16,700। 5,16,700। এই দুটো যোগ করলো, যোগ করো তো। 6,21,200। 6,21,200। আচ্ছা, এখন আমরা কি করব? এখান থেকে ট্রেজারি স্টকটা বাদ দেবো, তাই না? মাইনাস ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক কত আছে? ট্রেজারি স্টক আমাদের কত আছে খেয়াল করো, যে আমাদের ট্রেজারি স্টক হচ্ছে জাবেদা কই, এখানে ট্রেজারি স্টক আছে ক্রেডিট হচ্ছে কত 28,000। আর কোথাও ট্রেজারি স্টক আছে? ট্রেজারি স্টক নেই। তাহলে 68,000 টাকা ডেবিট, আর ক্রেডিট হচ্ছে কত 28,000 টাকা। তাহলে এটা আমরা ট্রেজারি স্টকটা লিখবো 68,000 টাকা। 68,000 টাকা আমাদের ছিল ডেবিট, সেখান থেকে 28,000 টাকা ট্রেজারি স্টক আবার ইস্যু করেছি। তাহলে মোট কত হচ্ছে 40,000 টাকা। তাহলে এই 40,000 টাকা ট্রেজারি স্টক আমরা কি করব? বাদ দেব। এটা বাদ দাও তো। 5,81,200। 5,81,200।
৮১,২০০। এটা হচ্ছে আমাদের স্টক হোল্ডার ইকুইটি, টোটাল স্টক হোল্ডার ইকুইটি। আচ্ছা, আমাদের এখানে কিরকম ভাবে দেওয়া আছে এটা? রিটেন আর্নিং এর কোনো কিছু ছিল আর? জি স্যার। ও সরি, এখানে বলা আছে, সরি 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 সরি, এখানে আমাদের বলা ছিল রিটেন আর্নিং ৩,৩০,০০০ টাকা ধরতে হবে, এটা নেট ইনকাম। এটার জন্য আরেকটা জাবাদা দিতে হবে তো, সরি, এটা আমাদের বি নাম্বারে বলা আছে। ওখানে আগে এই নিট ইনকামেরটা কি বলা ছিল? আগে এই নিট ইনকামটা বলা ছিল যে এখানে নিট ইনকাম এত টাকা, তাই না? এখানে জার্নাল দিতাম আমরা। এখন বি নাম্বারে বলা আছে যে নিট ইনকাম এত টাকা, ৩,৩০,০০০ টাকা। তাহলে নিট ইনকাম, যোগ করতে হবে না। নিট ইনকাম যদি ৩,৩০,০০০ টাকা হয়, তাহলে এটা আমরা ইয়া কি দেবো, জাবেদা কি দেবো? জাবেদা কি হয় নিট ইনকামের? স্যার ওটা জাবাদা না দিলে হবে না? জাবেদা দেওয়ার দরকার নাই, শুধু কারণ এ নাম্বারে তো ওটা দেওয়া নেই, বি নাম্বারে দেওয়া আছে। তাহলে রিটেন আর্নিং ৩,৩০,০০০ টাকা নিট ইনকাম ধরতে হবে। নিট ইনকাম ধরলে তাহলে ৩,৩০,০০০ টাকা রিটেন আর্নিং এর সাথে যোগ হবে, এর সঙ্গে যোগ হবে রিজার্ভ এন্ড সারপ্লাসে। রিজার্ভ এন্ড সারপ্লাসে। কত হবে? ৩,৩০,০০০। তো এমন হয়ে গেল, যোগ একটু কালো কালার দিয়ে লিখি, যোগ কত? ৩,৩০,০০০। তাহলে ৩,৩০,০০০ করলে তাহলে ৬,৪৫,৭০০, তাই না? এর সাথে ৩,৩০,০০০ যোগ করলে কত হচ্ছে? ৬,৪৫,৭০০। সরি, ওটা খেয়াল করা হয় না। ৬,৪৫,৭০০, তাই হচ্ছে না? ৪,৫০,০০০। এটা কি বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। শাকেরা বুঝতে পেরেছো এটা? জি স্যার। ৬,৪৫,০০০ মানে ওটা আমরা ভুলবশত সারা পড়ছে, খেয়াল করা হয় না। এটা এখানে দেওয়া আছে তো, এটা আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে যোগ করে স্যার নিট ইনকাম যদি আমি হ্যাঁ হ্যাঁ, নিট ইনকাম মানে নিট ইনকাম যদি আমি মানে আলাদা করে প্লাস করে দেই, এখানে আলাদা করে? না না, তাহলে কি ওটা ভুল হবে? রিটেন আর্নিং এর সাথে প্লাস করতে হবে। এটা তাহলে হচ্ছে আমাদের 8,46,000, 8,46,700। এটা দুই ভাবে করা যায়। ঠিক আছে, এটা দুই ভাবে করা যায়। এটা হচ্ছে এরকম, কমন স্টক আমাদের ছিল, কমন স্টক ছিল 20,000 শেয়ার, যোগ হচ্ছে 1900 শেয়ার। তাহলে মোট হচ্ছে দিছি হচ্ছে 21,900 শেয়ার, গুণন এটা হচ্ছে 5 টাকা করে। তাহলে 21,900 গুণন 5 করলে আমাদের এটা হবে 1,09,500। এটা হচ্ছে আমাদের কমন স্টক। আচ্ছা, তাহলে ট্রেজারি, আর ওখানে যে মেথডে করছিলাম সেই মেথডে ট্রেজারি স্টক যোগ করতে হতো, তাহলে আমাদের এটা মিলে যেত। আচ্ছা, যাই হোক, ইয়া ওমর, তাহলে ওই অঙ্কটা একটু দিও, অথবা আমি তোমাদের ওই অঙ্কটা করে দিব নি। আচ্ছা, এটা আমি ছবি তুলে গ্রুপে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, রাত অনেক হয়ে গেছে, আমরা কালকে কস্ট অ্যাকাউন্টিং দেখব। আচ্ছা, কস্ট অ্যাকাউন্টের শীটটা দেন না যে? ও আচ্ছা, দিন, আচ্ছা, এখনই দিচ্ছি আমি এখনই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।